ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হল ছাড়া বাকি সব হলেই ভোট গণনা চলছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। এদিকে এরই মধ্যে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন হলে ভিপি, জিএস, এজিএস সহ ১৩টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষের দিকে। বিভিন্ন হলে ভোট গ্রহণের পর চলছে গণনা। এই মুহূর্তে সূর্য সেন হলে আছেন খান মোহাম্মদ রুমেল এবং এস এম হলে আছেন বেলায়েত হোসেন। প্রথমে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, স্বপ্না, আমি আছি মাস্টারদা সূর্য সেন হলে। এই হলের ভোট গণনা এখনো পর্যন্ত শেষ হয়নি। ওএমআর মেশিনের জন্য ভোট গণনাতে দেরি হচ্ছিল, তো মাত্রই ওএমআর মেশিন এসে পৌঁছেছে। ভোট গণনা এখনই শুরু হয়ে যাবে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ এবং ডাকসুর যে নির্বাচন হয়েছিল, মোট 12টি হলে নির্বাচন হয়েছে, কিন্তু ওএমআর মেশিন ছিল মোট 18টি হলে নির্বাচন হয়েছিল, কিন্তু ওএমআর মেশিন হচ্ছে আপনার 12টি, যে কারণে একটি হলে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা শেষ হলে অপর হলে আসে। আর কিছুক্ষণ আগে আপনি জানেন মহসিন হলের ফলাফল ঘোষণা করা হয়েছিল, তো মহসিন হলে যে ওএমআর মেশিনটি ব্যবহার করা হয়েছিল সেটি এই মাত্র সূর্য সেন হলে নিয়ে আসা হয়েছে। এটি এই মুহূর্তে প্রস্তুত করছেন এখানে যারা ভোটের সঙ্গে নিয়োজিত কর্মকর্তারা এবং শিক্ষকরা ছিলেন তারা। তো অল্প কিছু সময়ের মধ্যে এখানে ভোট গণনা শুরু হবে। যদি জানাতে চাই আপনাকে, সূর্য সেন হলে মোট ভোট ছিল 2190টি, ভোট পড়েছে 1355টি। শতাংশের হিসাবে 62% ভোট পড়েছে বলে এই কেন্দ্রে যিনি দায়িত্বে ছিলেন এইখানকার সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর মাকসুদ কামাল আমাদেরকে জানিয়েছেন। তো বলেছি যে ওএমআর মেশিনটি মাত্র এসে পৌঁছেছে। ওএমআর মেশিনটি এখন ইলেকট্রিক লাইন দিয়ে সেটিকে প্রস্তুত করা হচ্ছে এবং আপনি দেখছেন যে ব্যালট পেপারগুলো, সেই ব্যালট পেপারগুলো ভাঁজ করে টেবিলের উপর রাখা হয়েছে, সেইগুলো এখনই গণনা শুরু হবে। তো যেহেতু 1355টি ব্যালট পেপার গণনা করতে কিছুটা সময় তো লাগতেই পারে, তো আমরা ধারণা করছি ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েকের মতো সময় হয়তো লাগবে এই হলের এই ডাকসু যে কেন্দ্রীয় কমিটি এবং হল সংসদ দুটিরই ফলাফল ঘোষণা করতে। আর এছাড়া আমরা এখন পর্যন্ত এরকমটি দেখেছি এই দিকে, অর্থাৎ এই সূর্য সেন, তারপরে আপনি জানেন যে এর পাশে বিজয় 71 হল, জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, কবি জসিমউদ্দিন হল, এই হলগুলোর একটিরও ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। সবগুলোরই ফলাফল ঘোষণার আগে যে গণনা, সেই গণনাটি চলছে। তো হয়তো আমরা যেটি ধারণা করছি কাছাকাছি সময়ের মধ্যেই সবগুলো কেন্দ্রেরই ফলাফল চলে আসবে। আর এখানে আপনি হয়তো এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন প্রার্থীর এজেন্ট কিংবা প্রার্থীরা যারা ছিলেন তারা এই ফলাফল গণনা হবে তারা এখানে অপেক্ষা করছেন এই সূর্য সেন হলের অডিটোরিয়ামে। তো ফলাফল নিয়েই তারা এখান থেকে ফিরবেন। তো প্রফেসর মাকসুদ কামাল আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই কেন্দ্রের যে ভোটগুলো গৃহীত হয়েছে সে ভোটগুলো গণনা করে ফলাফলটি দিয়ে দিতে। কারণ ওই হলের যেই হল সংসদের যেই প্যানেল সেটি কিন্তু এই সূর্য সেন হলের এখান থেকেই ঘোষণা করে দেওয়া হবে। আর যে ডাকসুর অর্থাৎ যে কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে কমিটি, এখানে তাদেরকে যারা ভোট দিয়েছেন সেই ফলাফলটি সিনেট ভবনে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে পাঠানো হবে। তো ফলাফল ঘোষণার আগের যেটি বলছিলাম আপনাকে যে হ্যাঁ, আমরা দেখছি যে ওএমআর মেশিনে ভোটগুলো ঢোকানো হচ্ছে, গণনা শুরু হয়ে গেছে। গণনা যেহেতু শুরু হয়ে গেছে খুব বেশি সময় আর লাগবে না রেজাল্ট আসতে। তো সূর্য সেন হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আর সলিমুল্লাহ মুসলিম হলে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, সেখানকার খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত। রুমেল, যেমনটা জানাচ্ছিলেন ভোট গণনার খবর, এই মুহূর্তে আমি রয়েছি সলিমুল্লাহ মুসলিম হলে। এই হলে একটু জানিয়ে রাখতে চাই যে 1814 জন ভোটার ছিল। তো এর মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছেন কিংবা কত শতাংশ ভোট পড়েছে সেই হিসাবটি আমরা এখনও পাইনি। বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই হল সংসদে যেই ভোট গণনার কাজটি চলছে আমাদেরকে সেটি জানিয়ে দেওয়া হবে। একটু জানিয়ে রাখতে চাই যে মোট 38টি পদে, অর্থাৎ হল সংসদের 13টি পদ এবং ডাকসু কেন্দ্রীয় সংসদের 25টি পদ, এই 38টি পদে শিক্ষার্থীরা আজকে যেই 6 ঘন্টাব্যাপী বিরতিহীন যে ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন, তারা যেই ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটগুলো, তাদের দেওয়া ভোটগুলো কিন্তু গণনার কাজ এখনও চলছে। আমি এর আগে জগন্নাথ হলে ছিলাম, সেখানেও দেখেছি যে ভোট গণনার কাজ চলছে। বিকেল 4টার আগে পরে ভোট গণনার কার্যক্রম বলা যায় যে শুরু হয়েছে। তো হলগুলোতে ওএমআর মেশিন এখনও যাচ্ছে কোনো কোনো হলে, যে 18টি হল রয়েছে। এই মুহূর্তে সলিমুল্লাহ মুসলিম হলের কথা যদি বলি, এখানেও কিন্তু ওএমআর মেশিন দিয়ে আমরা দেখেছি যে ব্যালট পেপার
পেপারগুলো গণা হচ্ছে। আপনাকে এর আগেও যেটা বলেছিলাম যে আমরা সাধারণত আমাদের দেশের অন্যান্য নির্বাচনগুলোতে যেইভাবে ভোট গণনা হয়, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গণনার পদ্ধতিটা একটু ব্যতিক্রম। এখানে কারিগরি পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে ওএমআর মেশিনের মাধ্যমে। 4টি ব্যালটে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই 4টি ব্যালটের মধ্যে একটি ব্যালট হচ্ছে হল সংসদের যে 13টি পদে তারা ভোট দিয়েছে, একটি ব্যালটের মধ্যে সেই পদ, আর বাকি যে 3টি ব্যালট রয়েছে সেই 3টি ব্যালটের মধ্যে প্রথম যে ব্যালটটি রয়েছে সেই প্রথম ব্যালটটির মধ্যে ভিপি, জিএস, এজিএস এবং কয়েকজন সম্পাদকের পদ, এবং দ্বিতীয় যে ব্যালটটি রয়েছে সেই দ্বিতীয় ব্যালটের মধ্যে রয়েছে আরও বাকি যে সম্পাদকগুলো রয়েছে সেই সম্পাদকের পদগুলো, এবং তৃতীয় ব্যালটের মধ্যে সব মিলিয়ে সদস্য যারা রয়েছেন সেই সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন সেই সদস্য পদপ্রার্থীদের ব্যালট। এই 3টি ব্যালটের এখান থেকে গণনা শেষ করে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা শেষ করে হল সংসদে এই ব্যালটগুলো হলের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, হলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এগুলো পাঠানো হবে। সেখান থেকে একীভূত করে ভোট গণনার ফলাফল ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা, সেই খবর জানাতে আমাদের সহকর্মী বেলায়েত হোসেন এবং খান মোহাম্মদ রুমেল যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। বিভিন্ন হল থেকে ফলাফল আসছে সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরাম হোসেন, আমরা যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি আছি সিনেট ভবনের সামনে। এখানে ডাকসুর যে 25টি পদ, সেই পদের বিপরীতে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থী কারা বিজয়ী হবেন সেটি এখান থেকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত মাত্র 2টি হলের ভোট বক্স কিন্তু এখানে এসে পৌঁছেছে। অন্য হলগুলোতে এখনও কিন্তু হল সংসদের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি। ফলে এইটা ঘোষণা করতে কিছুটা সময় লাগবে বলে মনে হচ্ছে আমাদের কাছে। কারণ আপনি জানেন যে মহসিন হলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মহসিন হলের হল সংসদের 13টি পদে 13 জনই কিন্তু ছাত্রলীগের মনোনীত হয়েছেন। অন্য হলগুলোর অবস্থা আমরা খোঁজখবর নিয়েছি। কিছু কিছু হলে এখনও পর্যন্ত ওএমআর মেশিনও কিন্তু যায়নি। ফলে কিছুটা সময় লাগবে সেটি কিন্তু অনুমান করা হচ্ছে। কারণ এখানে কিন্তু সবগুলি হলে কিন্তু একই সময় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়নি। ফলে তারতম্য থাকার কারণে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। এখানে প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিস আছে। এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে ডাকসুর। তবে হল সংসদের যে প্রার্থী আছেন তাদের কিন্তু হলে বিজয় ঘোষণা করা হচ্ছে। মহসিন হলে করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে জগন্নাথ হলেও সেটি ঘোষণাটি আসবে। জিয়া হলে গণনা প্রায় শেষ পর্যায়ে আছে। তবে সূর্যসেন হলে এখন পর্যন্ত ওএমআর মেশিন গিয়ে পৌঁছায়নি। যেহেতু 18টি হলে নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে 12টি থেকে 14টি ওএমআর মেশিন আছে, যার ফলে কিছু কিছু হলের ক্ষেত্রে সেটি আসলে দেরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বিভিন্ন হল থেকে ফলাফল আসছে সিনেট ভবনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেখান থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসেন। এর আগে ভোট